শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। কি দিনকাল এলো রে ভাই। ऊपर से 32 नीचे का 36, ऊपर से 32 नीचे का 36, बीच में के 24 बुझाता कि ना, बुझाता कि ना, बुझाता कि ना। পড়ালেখা ছেড়ে হব আমি দর্জি, পড়ালেখা ছেড়ে হব আমি দর্জি। পাড়ার বৌদিরা বারণ করবে হাত দিতে, তবুও আমি হাত দেব, চলবে আমার মর্জি। এই জন্যই হব আমি দর্জি। হ্যালো এভরিওয়ান, কি খবর? ভালো তো? আমি তোমাদের দায়ে যে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। হ্যাঁ ভাই ঠিক আছে। পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। আর কিছু? গুরুজন আর শিশু, তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো হিসু। কি বলছিস তুই? সোশ্যাল মিডিয়াটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে এরা ভাই, সোশ্যাল মিডিয়াটাকে ডাস্টবিন বানিয়ে দিয়েছে এরা ভাই। এদেরকে শায়েস্তা করার জন্য আমি এসেছি তাই। কথা না বাড়িয়ে চলো ভিডিওটা করি শুরু, লেটস গো। শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল বাহ বাহ বাহ, খুব ভালো। সবারই জন্য শিবরাত্রি, তোর জন্য পার্বতী রাত্রি। তবে তোর পার্বতী এমন কেন, দেখ আগে। সোশ্যাল মিডিয়ায় পেছন দুলিয়ে চলে কি তার দুর্গতি, সে আবার তোর পার্বতী। শিব যে তার গোলার সাপটা তোদের পেছনে লেলিয়ে দেয়নি, এটা তোদের ভাগ্য ভালো। ঠিক বলেছো। শিবরাত্রিতে সবাই শিবের মাথায় জল ঢালে, আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। ঢাল ঢাল, জলের সঙ্গে কলসটাও ছেড়ে দে, তাহলেই তো হয়ে যাবে। মানে আই মিন তোর পার্বতীর সঙ্গে হয়ে যাবে তোর খেলা, তারপরে তো শুরু হবে তোদের দুজনারই নতুন নতুন কন্টেন্টের মেলা। বাদাম কাকু, আমি যখন অনেক টাকাওয়ালা হয়ে যাব না, তখন আমি সস্তার বাজেটের একটা সানাম তেরি কসম 2 মুভি তৈরি করব, আর তোমাকে সেটাতে নেব। কি মজা, কি মজা, কি মজা। এ তো খুশি হওয়ার কিছু নেই, আমি তোমাকে নায়ক নায়িকার জল খাওয়ানোর লোক হিসাবে নেব। তোমার অ্যাক্টিং দেখে সবাই বলছে একটাই কথা শুধু, তোমার জন্য বাদামের ব্যবসায় ঠিক আছে কাকু। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভালোবাসবো তাকে, বিয়ে করব যাকে। আরে মহাদেব যখন ডাকে, কার বাপের সাধ্যে আছে পার্বতীকে আটকে রাখে। সবই ঠিক আছে, তুই ভালোবাসিস যাকে, বিয়ে কর না তাকে। তুই ভালোবাসিস যাকে, বিয়ে কর না তাকে। শুধু শুধু পার্বতীর নাম খারাপ করছিস তোর নিজের সাথে, শুধু শুধু পার্বতীর নাম খারাপ করছিস তোর নিজের সাথে। তোর পোশাক আর তোর ভিডিও বানানো দেখে বোঝাই যাচ্ছে তুই দিয়ে বেড়াস যাকে তাকে, আর নিজের তুলনা তুই করছিস পার্বতীর সাথে। সারাদিন করতে করতে আমার পুরো শরীরটা ব্যথা হয়ে গেল। কাজের কথা বলছি, কাজ করি সারাদিন। বৌদির ভাতারটা ঠিক নয়, সারাদিন ভাই কে করে না, মানে সারাদিন বৌদিকে কে কাজ করায়, সেটাই বলতে চাইছি আর কি। বিয়ে করলে খেতে হবে বাস, বিয়ে করলে খেতে হবে বাস। বৌদি তুমি দিনে যতই করো কাজ, বৌদি তুমি দিনে যতই করো কাজ, রাতে কিন্তু দাদা তবুও তোমার উপর করবে চাষ। तू समझा? नहीं तू समझा नहीं। এনে বারুইপুরের পেয়ারা। তোর থেকে আমার পেয়ারা বড় দেখ। কি 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 আরে বলুন কি? বারুইপুরের পেয়ারা। মানুষ কিন্তু দেখতে পাচ্ছে, ভালোই করেছে বড়। বলতে চাও সরাসরি বলো। না মানে পেয়ারাগুলোর কথাই বলছি, পেয়ারাগুলো ভালোই বড় হয়েছে।
তবে একটা কথাই আছে, গাছের যত্ন যদি হয় গাছের ফলও বড় হয়। যেই গাছে রোজ পড়বে জল সার হাত দিয়ে হবে নাড়ানাড়ি, যেই গাছে পড়বে রোজ জল সার হাত দিয়ে হবে নাড়ানাড়ি, দেখবে সেই গাছের আয়তন আর ফল হবে বড় তাড়াতাড়ি। বুঝলে বুঝতে না বুঝলে ऊपर से 32 नीचे का 36 बीच में के 24 बुझाता कि ना बुझाता कि ना बुझाता कि ना কি করলাম জীবনে, এই অবধি সিঙ্গেল থেকে গেলাম। অন্তত যদি টেলারের কাজটা শিখতাম তবু আজকে মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। এইসব ভিডিও টিডিও বন্ধ করে এখন আমি টেলারের কাজটাই শিখবো মনোযোগ দিয়ে। যেই করে হোক কষ্ট করে হলেও আমাকে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, আমাকে দর্জির কাজটা শিখতেই হবে। দর্জির কাজ যখন শিখে যাব তখন আমার দোকানে কাস্টমার আসবে, বৌদিরা আসবে, তখন আমি কি বলবো একটু শোনো। আচ্ছা বলো বলো। আমার দোকানে এসে বলবে দেখো তো আমার সাইজ কত, আমার দোকানে এসে বলবে দেখো তো আমার সাইজ কত, আমি বলবো, তখন তো বলবে আমার তো কিছু মাস আগেই ছিল ছোট ছোট, তখন বলবো বৌদি এটা দাদার হাতের জাদু, বৌদি এটা দাদার হাতের জাদু, তোমারগুলো বানিয়ে দিয়েছে কদু। যে হাত দিয়ে আজ আমায় ব্লক করলি, সময় আসুক একদিন তুই সেই হাত দিয়ে আমাকে সার্চ করবি। হে মামনি সার্চ করবে, তবে ভিআইপিদের লিস্টে নয়, ক্রোম ব্রাউজারের অন্য সাইডে গিয়ে সার্চ করবে বেরিয়েছে নাকি কোনো লিঙ্ক। না মানে ভাবা যায় রিলস বানিয়ে কিছু ফলোয়ার্স হয়েছে, নিজেকে তো আলিয়া ভাট ভাবতে শুরু করে দিয়েছে এরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এদের ব্যাপারটা এমন, বাড়ির লোকেরা ঠিকঠাক খেতে পায় না পান আর নিজেকে ভাবছে এরা শাহরুখ খান। বাকে জিজ্ঞাসা করেছিলাম তোমাদের হানিমুনের সময় আমি কোথায় ছিলাম, বাবা তখন উত্তর দিল যাবার সময় আমার কাছে ছিলি, আসার সময় তোর মায়ের কাছে। প্রথমত আমি সবারই বাবা মাকে সম্মান শ্রদ্ধা করি, আমার বাবা মা যেমন মানুষের বাবা মাও সেমন, মানে সবারই বাবা মা খুব ভালো হয়। এই মামনির বাবা মা অর্থাৎ কাকা কাকিমা আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বলতে বাধ্য হলাম, আপনার মেয়েকে দেখে বলতে বাধ্য হচ্ছি। বলছি এই কথাটাই না, তোমার বাবাকে না জিজ্ঞাসা করে তোমার মাকে জিজ্ঞাসা করো, তাতে সঠিক উত্তরটা পাবে। হানিমুনের আগে তুমি কার কাছে ছিলে, তোমার বাবার কাছে না পাড়ার কোনো পল্টু কাকুর কাছে? সমাজটাকে করছে নষ্ট এদের বাবা মা, এইসব ভিডিও দেখে পাচ্ছে কষ্ট। সমাজটাকে এরা করছে নষ্ট, এদের বাবা মা এইসব ভিডিও দেখে এখন পাচ্ছে কষ্ট। এদের শরীরে আছে কি সত্যি মানুষের রক্ত? এদের শরীরে সত্যি কি আছে মানুষের রক্ত? আমি কিন্তু এই জন্যই এভাবে কথা বলে করতে চাইছি এদেরকে জব্দ। কিছু কিছু ছেলের মন এতটাই বড় যে একসাথে 1-2 মেয়েকেও জায়গা দিতে পারে। বলছি দাদা ওটা মন নাকি ডাস্টবিন? মামনি আমি ভালোবাসার কথাটাতে পড়ে যাচ্ছি, তার আগে যে মন ডাস্টবিন এটা নিয়েই বলছি। আগে বলো, আমার যতদূর জানা ডাস্টবিনে মানুষ নোংরা ফেলে, ডাস্টবিনে নোংরা থাকে। 100% ঠিক। ছেলেদের মন যদি ডাস্টবিন হয় আর সেখানে তোমরা পড়ে থাকো, তার মানে তোমরা নোংরা। পাখিদের আছে ডানা, পাখিদের আছে ডানা, মেয়েদের স্বভাব সবারই জানা, মেয়েদের স্বভাব সবারই জানা। মেয়েরা রাখবে 10-12টা বয়ফ্রেন্ড, তুমি যদি দেখতে পাও তখন তোমায় বুঝিয়ে বলবে ওটা আমার কাকার ছেলে সোনা। নাটক কম করো প্রিয়, তুমি যে অন্যজনের প্রেমে আসক্ত ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় প্রিয়। ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্যই বানিয়েছি, ভিডিওটা দেখুন, মজা নিন, ভুলে যান, কেউ নিজের গায়ে মাখবেন না। ঠিক আছে। আমি যাদেরকে নিয়ে ভিডিওটা তৈরি করেছি তাদের কাছে চলে যায়, সিরিয়াসলি আর কোনো দরকার নেই, আমি শুধু মজার জন্যই বানিয়েছি। ভিডিওটা যদি লাগে ভালো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা করে দিও অন। এমন মজার মজার ভিডিও আসবে সারাক্ষণ। নেক্সট আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।